এর ভিতরে কি আছে বলো তো? কখনো বলতে পারবে না যে তার সাথে এরকম হয় নাই, হইছে অবশ্যই। অবশ্য অনেক ওয়েট লস হয়, তোমরা দেখতে পারবে কাপটা কেমন ছিল। আমার মনে হয় একটু ভ্যানিলা এসেন্সও দেয়া আছে। তো আমিও বেশ কয়েকদিন যাব অয়েলি স্কিনের জন্য। এটা আমি বলবো এটা খুব একটা সুইটেনার যেটা দিয়ে ক্যান্সার হয় এরকম কিছু নাকি পাওয়া গেছে আগে। তবে চায়ের কালারটা খুব সুন্দর আসছে। এর চেয়ে ব্রাউন সুগার ভালো। একজনের মনে হচ্ছে কেমন জানি অনেক বেশি মিষ্টি। আসসালামু আলাইকুম, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমার আর আম্মুর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কনভারসেশন থাকবে। তো তোমরা যারা আম্মুকে ভালোবাসো তারা আশা করি শেষ পর্যন্ত থাকবে। ওকে, এনজয়। এর ভিতরে কি আছে বলো তো? প্যাকেট এখন খুলবো টুকটাক শব্দ করে। চা, এর ভিতরে চা, ওয়ান টাইম কাপ, আর পাশে আরেকটা কি বিস্কুটের প্যাকেট। একদম নড়াচড়া করতেছে আর করতেছে। কাপটা এটা আমি ওষুধ কোম্পানি থেকে পেয়েছি, মেয়েকে গিফট করেছে। একদিন আমি মনে মনে ভাবছিলাম কি খাওয়া যায়, আমার তো চা শেষ। একটু পরেই দেখি চায়ের প্যাকেট দিয়ে গেল। আমার সাথে এরকম হয়, বাসায় যদি কোনো কিছু না থাকে মনে মনে চিন্তা করি, পরে দেখি তোমার আব্বু ঠিক নিয়ে আসছে। এটাকে টেলিপ্যাথি বলে। ও তাই? তার মানে বাস্তবে সবার ক্ষেত্রেই হয় এটা, কম বেশি সবাই নিজেদের লাইফে এটা কোনো না কোনো এক সময় দেখা যাবে যে তার সাথে হইছেই। মানে কেউ বলতে আমার খুবই 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 হয়। কেউ কখনো বলতে পারবে না যে তার সাথে এরকম হয় নাই, হইছেই অবশ্যই, কোনো না কোনো একটা সময় তো হইছেই। তোমাদের কার কার এরকম এক্সপেরিয়েন্স হয়েছে কমেন্ট করে জানাও তো দেখি। এই প্যাকেটের ভিতরে কি? এটাতেও চা। এত চা কি করবে তুমি? এটা একটা স্পেশাল চা, এটা কাজী এন্ড কাজী টি স্টেটস এর একটা চা। তবে দুঃখের বিষয় আমরা এই চা খেতে পারিনি। তুমি ভিডিওর শুরুতে যদি বলে দাও যে আমরা চা খাইতে পারছি কি পারি নাই, তাহলে ভিডিওর বাকি অংশ কে দেখবে সবাই। আচ্ছা, এটা আসলে একটা মশলা চা, চায়ের উপরে যে একটা সুন্দর ছবি দেয়া আছে। এর ভিতরে দারচিনি খুব দেওয়া আছে, আর এই দারচিনির গন্ধ আমার সাথে সাথে মনে হয় বমি আসবে। আমি খাই না। আম্মু কেন দারচিনি খায় না, এটার কিন্তু একটা মজার স্টোরি আছে। আম্মু একবার ওয়েট লসের জন্য দারচিনির গুঁড়া দিয়ে গরম পানি খাওয়া শুরু করে, সেইবার আম্মুর অবশ্য অনেক ওয়েট লস হয়। এটা কিন্তু খুব কাজের একটা রেমেডি বলতে পারো, ওয়েট লস করার জন্য একটা নিনজা টেকনিক। কি বলবো। তো এই যে কাপ, এগুলো ওয়ান টাইম কাপ, এটাও অনেক সুন্দর, কিন্তু এখানে একটা কাচের কাপ মগ ছিল, কিন্তু কপাল তো আমার খারাপ যে ভেঙে গেছে। এখানে আমি একটা ছবি অ্যাড করে দিব, তোমরা দেখতে পারবে কাপটা কেমন ছিল। ছবি আছে, ছবি ছিল, অ্যাড করে দিতে হবে এখানে। আর এই যে এটা প্যাকেটটা খুলে নিচ্ছি, এই প্যাকেটের উপরে চায়ের যেরকম ছবি দেয়া আছে, আসলেও বাস্তবে কিন্তু চা বানানোর পরে এরকমই একটা সুন্দর, মানে দেখতে সুন্দর কিন্তু খেতে কেমন জানি অনেক বেশি মশলা। কেমন জানি না, যারা মশলা চা পছন্দ করে তাদের জন্য খুবই ভালো, খুবই ভালো। আমার একটু বেশি বেশি মনে হয়, আমার একটু সাদা নরমাল পারি না, তাই বলে আর কেউ। হ্যাঁ সেটাই, অনেকে আছে গ্রিন টি খেতে পারে না, আমি আবার গ্রিন টি খেতে পারি। ও গ্রিন টি। আমি আবার ব্ল্যাক কফি খেতে পারি একদম চিনি ছাড়া। মাঝে মাঝে আমি ঘুম থেকে উঠতে, কখন থেকে আমরা গ্রিন টি বেশি খাওয়া শুরু করেছি বলো তো? দার্জিলিং থেকে আসার পরে। আচ্ছা, আমরা নিয়ে আসছিলাম অনেকগুলো ট্রান্সপারেন্ট একদম চিকচিকি প্যাকেটের মধ্যে অনেকগুলো গ্রিন টি ছিল, খুবই সুন্দর দেখতে। মা, এই সাবানটা সম্পর্কে কিছু বলতে চাও? খুব ভালো একটা সাবান। তোমার ফেসে কি স্যুট করে? আচ্ছা বন্ধুরা, এই সাবানটা একটা গোট মিল্ক সোপ, হানি আর গোট মিল্ক, ছাগলের দুধ দিয়ে বানানো একটা সাবান। আর আমার মনে হয় আমি খাই, মুখে না দিয়ে, মানে কেমন আইসক্রিমের মতো, গোলা আইসক্রিম কি এটা? হ্যাঁ, গোলা আইস গোলা না, কিন্তু আমার মনে হয়েছে ভ্যানিলা ভ্যানিলা একটা গন্ধ, আর স্যাফরন, ভিতরে স্যাফরনও দেয়া আছে। আচ্ছা, ওই যে আপু যে কাশ্মীর থেকে স্যাফরন গুলো আনছিল, ওই স্যাফরন গুলা কি করছো মা? কি করবা ওটা দিয়ে?
আমি জানি না, আমার বন্ধু আমার সহ্য হয় না। তো তাহলে আবার এই সাবানের স্মেল কিভাবে সহ্য হয়? এটা ওই যে বললাম আইসক্রিমের গন্ধ। এটাতে আমার মনে হয় একটু ভ্যানিলা এসেন্সও দেয়া আছে। তো যাই হোক, সাবানটা দেখতে খুবই সুন্দর, ভিতরে স্যাফরন দেখা যাচ্ছে। তো আমি আর আম্মু ভাবলাম যে একজনে তো শেষ করতে পারবো না, এদিকে আমার ফেস ওয়াশও শেষ, আম্মুরও ফেস ওয়াশ শেষ। তো ভাবলাম এই সাবানটাকে তাহলে 2 ভাগ করে দুইজনের 2 ওয়াশরুমে নিয়ে দুইজনে আলাদা আলাদা করে ইউজ করি। তো আমিও বেশ কয়েকদিন যাবতই হয়ে যাচ্ছে তো ব্যবহার করছি, অর্ধেক অর্ধেক তো প্রায় শেষের দিকেই। তোমার কেমন মনে হয়েছে সাবানটা? আম্মুর আসলে স্কিনটা ড্রাই স্কিনের জন্য এই হানি আর গোট মিল্কের কম্বিনেশনটা খুবই ভালো, কারণ স্কিন ময়শ্চারাইজ করে, সফট রাখে। আর সাবানটা তো এমনিতেই খুবই সফট না মা, একটু চাপ দিলেই নরম। হ্যাঁ, ওই যে কসকো সাবানের মতো না? হ্যাঁ, অনেক নরম, একদম তুলতুলে। তবে আমার ফেসটা তো অয়েলি স্কিন, আমার অয়েলি স্কিনের জন্য এটা আমি বলবো এটা খুব একটা সুইটেবল না। আমার কিন্তু মনে হয় মুখ ধোয়ার পরে মনে হয় মুখে একটা লেয়ার পড়ে থাকে, মুখটা প্রপারলি পরিষ্কার হয় না, নাকি বেশি নরম হয়ে থাকে, এই জন্য মনে হয় আমার অত বেশি পছন্দ হয় না এই জিনিসটা। আর এই যে আচ্ছা ঠিক আছে, যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করতে পারো তাহলে। ঠিক আছে। আর এই যে আমরা চা বানাচ্ছি এখন, টি ব্যাগ দিয়ে বানাবো ভাবছিলাম, পরে আবার আম্মু বললো না ভালো করে বানাও, তো টি ব্যাগ থেকে চা বের করে নিচ্ছি, পরে আবার প্রপার ওয়েতেই বানাবো। আম্মু তো টি ব্যাগ খেতে দিবে না, কেমন করতেছিল, এটাতে নাকি কার্সিনোজেন থাকে, মানে যেটা দিয়ে ক্যান্সার হয় এরকম কিছু নাকি পাওয়া গেছে। তো এই টি ব্যাগের আমি জানি না সঠিক নাকি, আমি ইউটিউবে কোথায় যেন দেখছি। তো এই যে আমি কেটে নিচ্ছি, যে থাক তাহলে, বলছে একটা কথা শুনি। এই দেখো মা, চাটা দেখতেও কেমন চায়ের মতো না, একদম মশলার গুঁড়া, আমাদের জিরার গুঁড়ার মতো। হ্যাঁ, ধনিয়া গুঁড়ার মতো। দেখো একদম পুরা পাউডার্ড একদম চা, একদম মিহি চা গুলা হয় না ওরকম। আমি সব কেটে তোমার আব্বুকে দিয়ে দিছি। আব্বুকে ওটাতে লাল চা খাই নাকি দুধ চা খাই? লাল চা। আচ্ছা, মশলা চা দিয়ে লাল চা খেলে ভালোই লাগবে। আমি অবশ্য এখন পর্যন্ত লাল চা খেয়ে দেখিনি, তুমি দেখছো কেমন? সুন্দর কালার আছে। খেতে কেমন? তা খাইনি। দেখো মনে হচ্ছে আমি তরকারি রান্না করতেছি, কেমন একটা। আচ্ছা যাই হোক, এখানে বসে বসে আমি দুর্নাম করছি, আমি খুবই সরি। অনেকের হয়তো বা এটাই অনেক পছন্দের চা, তো বেশি ফ্লেভারফুল, তো এই জন্য আমি বলছিলাম যে হয়তো বা অনেকের পছন্দ নাও হইতে পারে। আমার মানে পার্সোনালি পছন্দ হয় নাই আর কি। আম্মুর মোটামুটি ভালো লেগেছে, আর আব্বুর তো ভালোই লাগে। তবে চায়ের কালারটা খুব সুন্দর আসছে। আর ওই যে ব্রাউন সুগার, এটাতে আজকে একটু ঢং করে ব্রাউন সুগার দিব, যেহেতু প্যাকেটের মধ্যে ছিল তো দিই একটু। তবে সাদা চিনির চেয়ে ব্রাউন সুগার ভালো। অনেকে আবার গুড় দিয়েও চা খায়। কয়েকদিন আগে সারিয়াকান্দি গেছিলাম না মা, তো ওইখানে যে দেখি খেজুরের গুড়ের চা, ওরা একদম পাগলের মতো খেজুরের গুড়ের চা খায়। আমরা একটা দোকানে থামছি, সেখানে ওইখানে একদম ঘাটেই অনেক ফেমাস একটা দোকান, তো সবাই মিলে চা নিছি। চা অনেক ঘন, মামা চা বানাচ্ছে, এত সুন্দর স্মেল, কিন্তু খাইতে নিয়ে কয়েকজনের মনে হচ্ছে কেমন জানি অনেক বেশি মিষ্টি। খাওয়া একদম মানে মাঝামাঝি পর্যায়ে আমরা যে শুনলাম যে এটা নাকি খেজুরের গুড়ের চা, তখন বলতেছি ও। ছোটবেলায় আমরা অনেক খেয়েছি, আমার নানির বাড়ি নানি বানাতো। আর আমার মামা কি বানাইতো, খেজুরের লালি আমাকে দিছিল, মনে আছে আমার, জাল দিয়ে দিয়ে দিয়ে। দেখো চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে একদম। আচ্ছা, আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা দুধ চা খাওয়ার জন্য কোন চা পাতাটা বেশি ব্যবহার করো এবং কোনটাতে টেস্ট বেশি আসে? আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিও তো, আমার নতুন নতুন চা টেস্ট করতে অনেক ভালো লাগে। আর চা খেয়ে খেয়েই তো এত অ্যাসিডিটি বাড়াইছি, চাকে কোনোভাবে বাদ দিতে পারতেছি না, কি যে করব, উফ। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আই হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও।